আজকে আমাদের ক্রিয়েটিভ স্যানিটির একটা কম্পিটিশন আছে ক্লাসিক্যালের। আমরা যাচ্ছি হচ্ছে যোগেশ মাইম একাডেমি, এটা হচ্ছে কালীঘাটে। আর আজকে উল্টো রথ। সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা। সবাই সাথে থাকো, আমাদের সঙ্গে থাকো। পুরো প্রোগ্রামটাই আজকে আমরা আশা করি কভার করতে পারবো। যাচ্ছি এখন কালীঘাটে, মাকেও দেখার ইচ্ছা। যেতে যেতে হ্যাঁ একদম শেয়ার করছি। আমরা যাচ্ছি, এই মানকুণ্ডু ক্রস করছি, দিল্লি রোডে এবার উঠবো। বর্ষাকালে একদম সবুজে সবুজ চারিদিক। আমের সিজন তো কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমের এই মাচা টাচাগুলো খুলেও দিয়েছে। এখানে আগে আম বিক্রি হতো, মানে পুরো আমের সিজনটা এখানে আম বিক্রি হয়েছে। যারা এসেছো তারা জানো, বাগান থেকে আম কিনেছো তারা। টেপু এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিল, এখন টেপু একটুখানি কি দেখছো? হাই করে দাও, হাই হাই করে দাও। হাই বাই। কিন্তু ঘরের কাছে টেপু আমার আসল কম্পিটিটর। দেওঘরের লোভেই আমি করেছিলাম। আমরা যাচ্ছি এখন, চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। দেখাচ্ছি, সাথে থাকো। কাকিমাও যাচ্ছে, মান্টু তো যাবেই, আমার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু কিছুতেই করলো না। বারবার বললাম তুই কর তুই কর, কিছুতেই করলো না। হনুমান এইগুলো তো যাবেই, এটা মান্টুর জন্তু। হুনু বাচ্চা তো যাবেই, আর কাকিমা তো যাবেই। কাকিমা দিকে তাকাও। কালীঘাট যদি দর্শন হয়, হ্যাঁ যদি কালীঘাট দর্শন হয়, একদম 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 না, দর্শন হবে দর্শন হবে। হ্যাঁ এই যে কলকাতা আমরা ঢুকতে চলেছি। আপনার গাড়ি কেটে আনুন। আর এই যে আমরা যাচ্ছি, এই যে বৌদি এখন একটুখানি চাপেই আছে, কতক্ষণে ভাবছে। আর এই যে আর একজনকে দেখো, গাড়ি তো চাপতেই চিড়িয়াখানা গিয়েছিলাম, তখন আমরা এখান দিয়ে গিয়েছিলাম। আবার অনেকদিন পরে আমরা যাচ্ছি। করতে পারবেন। এখন সব জায়গায় করছে, গরম পড়ে না বাবা? আর এটাও নতুন করেছে। যাই হোক, স্কুল লাইব্রেরি গুলোতে ন্যাশনাল লাইব্রেরিটা দেখালে হতো না? এই তো ডান দিকে চলে গেল না, গেটটা বলছি, গেটটা দেখালে ভালো। পরপর এখানে অনেক আছে, ইউনিভার্সিটি, আলিপুর জু। আলিপুর জু ছেড়ে এলাম। দিদির বই পড়তে হবে, স্কুলও পড়াতে হবে, দিদির লেখা বই। ভিতর দিয়ে আমরা ঠিক পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন, আজকের কালীঘাট যোগেশ মাইম একাডেমি। হ্যাঁ, যোগেশ মাইম একাডেমি একদম কালীঘাটের মেট্রো স্টেশনের পাশেই। গিয়ে দেখবো ভিতরটা কেমন, ফার্স্ট টাইমই যাচ্ছি। এই যে আমরা ঢুকছি যোগেশ মাইম একাডেমি, অলরেডি স্টার্ট হয়ে গেছে। বৌদির হচ্ছে গ্রুপ বিএ স্লটে নাম্বার 9-এ আছে, পুরোটা ক্লাসিক্যাল। এই যে খুব সুন্দর করে ভিতরটা সাজানো, বাইরে থেকে দেখলে বোঝা যায় না। স্কাল্পচারগুলোও খুব সুন্দর। এই যে আমরা ভিতরে ঢুকছি।
পারফরমেন্স শুরু হয়ে গেছে, লোক সংস্কৃতি যে পারফরমেন্স সেটা শুরু হয়ে গেছে। খুব সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে, সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। পরপর স্টেজে প্রত্যেকে প্রোগ্রাম পারফরমেন্স হয়ে গেছে, দেখা যাক কি হয়। ভালোই তো লাগলো, দেখা যাক কি হয়, তোমাদের দেখাচ্ছি না। বৌদি পারফরমেন্স হয়ে গেছে, এখন রেজাল্টের জন্য আমরা ওয়েট করছি। সেই সুযোগে একটু পেট পুজো করছে, কারণ অনেকক্ষণ বেরিয়েছে তো। মা আর আমি ওকে একটু খাইয়ে নিয়েছি, তাই তো আমরা একটু খাওয়া দাওয়া ওকে করিয়ে নিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে বসে, সেটা তো বসছে না। এখন একটু পারফরমেন্স দেখি আমরা। এই যে যোগেশ মাইম একাডেমি, এটাই হচ্ছে স্টেজ। এখানে এখন গ্রুপে গ্রুপ বি হয়ে যাওয়ার পরে সোলো পারফরমেন্স, যেটা কিনা কম্পিটিশন নয়, সেগুলোই এখন হচ্ছে। যোগেশ মাইম একাডেমি হচ্ছে কলকাতার একটা ঐতিহ্যপূর্ণ একটা হল, একটা অডিটোরিয়াম। তো যোগেশ মাইম একাডেমিতে অ্যাকচুয়ালি মুখাভিনয়ের শুরু হয়। এই যে এনার পুরো লাইফ হিস্ট্রি, যিনি তার পুরো মানে লাইফ হিস্ট্রিটা এখানে দেওয়া রয়েছে। উনি মুখাভিনয়ের জন্য বিখ্যাত, ওনার নামেই এই যোগেশ মাইম একাডেমি। এই হল হচ্ছে কলকাতার খুব ঐতিহ্যপূর্ণ একটা হল। এবার আমাদের অ্যানাউন্সমেন্ট করছে, রেজাল্ট আউট হবে, সেটারই জন্য এখন যিনি আমাদের বিচারক আছেন উনি কিছু ওনার স্পিচ দিচ্ছেন, এরপরে উনি জানাবেন রেজাল্টটা। আমরা ওটাই ওয়েট করে আছি। একটি সার্টিফিকেট এবং ক্যাশ প্রাইজ ক্রিয়েটিভ স্যানিটির তরফ থেকে। আরাধ্যা অনেক বড় হোক, অনেক অনেক উঁচুতে রাবেন্দ্রিকা। রাবেন্দ্রিকার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। বন্ধুরা একটি ভীষণ সুন্দর কথা নৃত্য, সঙ্গীতা নন্দী মহাশয়া। জোরে হাততালি একটা ওদের জন্য। ওনার পারফরমেন্স সত্যি ভীষণ সুন্দর ছিল। তিনি হচ্ছেন দেবশ্রী ভৌমিক। একটা জোরে হাততালি হয়ে যায় দেবশ্রী ভৌমিকের হাতে।
একটি সার্টিফিকেট এবং ইলেকট্রনিক্স গিফট আমাদের ক্রিয়েটিভ সার্টিফিকেট তরফ থেকে। শুভ দিনাচো একটি সার্টিফিকেট ও ইলেকট্রনিক্স গিফট। আমি প্রত্যেককে অনুরোধ করব ওনাকে সম্মান জানানো হচ্ছে। মঞ্চে শম্পা চ্যাটার্জি। কালীঘাট ঢুকছি। এখানের তো অন্যরকম পুরো চেহারাটাই বদলে গেছে। বাইরের গেটটা তোমাদের দেখিয়েছিলাম, যাওয়ার সময় দেখাবো। মানে পুরো ওপর দিয়ে স্কাই ওয়াক করে দিয়েছে। মানে এখানটা চট করে এলে চেনাই যাবে না। আমরা যাব ওইখানটায়, মায়ের মন্দির আছে একদম, বাট গাড়ি ওইভাবে যাবে না, তাই অন্য সাইড দিয়ে ঘুরে যাচ্ছে। এই যে এখানে একটা দেখো ছোট রথ, এটাকে এখন ডেকোরেট করছে। বিকালবেলা নিশ্চয়ই এটা নিয়ে বেরোবে। এটা কালীঘাটের ভিতরের এরিয়া। কি সুন্দর দেখো, বাড়ির মন্দির, একটা ছোট্ট মন্দির স্থাপন করা আছে। চোখে পড়লো তাই দেখলাম তোমাদেরকে। এসে গেছি আমরা। এই যে সারি সারি দোকান, দুদিকেই দোকান আছে। পুরো এখানকার দেখতেটাই পুরো আলাদা হয়ে গেছে এখন। সামনে মায়ের মন্দির, চলো যাচ্ছি, দেখাবো। এই যে এইটা দেখো স্কাই ওয়াকের গেট এখান থেকে, আর এই হলো মায়ের মন্দির। এই যে বৌদি এখন ঢাকাঢুকি করে নিয়েছে। আর এই হচ্ছে বজরংবালির মন্দির। জয় বজরংবলী। আর এই যে আমি ধরে আছি, এই যে মা, এই যে মায়ের মন্দির। সামনে সুন্দর করে সাজানো আছে সব দোকান। এখান থেকে তোমরা পুজো দিতে পারো। আমরা দাঁড়িয়ে আছি, একটু ওয়েট করছি। মা ওয়াশরুমে গেছে, আর বৌদি ওখানে পুজোটা কিনেছে। আমরা ভিতরে মাকে দর্শন করতে যাব, ওই জন্য এখানটা আমরা একটু দাঁড়িয়ে আছি। তোমাদেরকে আশা রাখছি ভিতরে ফোন অ্যালাও আছে, তো যাই দেখি কী রকম কী সিচুয়েশন থাকে, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই তখন শেয়ার করব। দর্শন করেছি, দর্শনে প্রচুর যুদ্ধ হয়েছে, সেইটা তো তোমাদের শেয়ার করতে পারবো না। এই ভিআইপি মানুষগুলোকে ইগনোর করো, এনাদের জন্য ভেতরে অনেক কিছু চলে, সবই তো ওই টাকার জায়গা। কেউ বোঝে না যে এখানে একজন ভিআইপি, তিনি হচ্ছেন মা। তাকে দেখার জন্য লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এনারা বলছেন ভিআইপি আছে, আপনারা সরে যান। আরে ভিআইপি তো একজনই, কিন্তু মাই তো ভিআইপি। প্রত্যেক জায়গাতেই এরকম চলে। হয়তো ঠাকুরের সব স্থান বলতে পারেন, কিন্তু সব জায়গায় বিজনেসটা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছে। সব জায়গাতে ভিআইপি কোটা হয়ে গেছে। বাড়ির পথে এখানে আবার একটা জগন্নাথ দেবের মন্দির।
এখানে আর একটা মহাদেবের মন্দির, নকুলেশ্বর ভৈরবের মন্দির, যাই চলো। কি সুন্দর মন্দিরের ভিতরটা দেখো। এই যে বাবা মহাদেব নৌমো করেছে, এই যে একদম সুন্দর করে জগন্নাথ, আজকে উল্টো রথযাত্রা, আর এই যে সুন্দর করে রথ সাজানো আছে। এই যে আমরা এখন বাড়ি ফেরার পথে। গুড বাই কলকাতা। কলকাতা শহরকে আমরা পিছনে ফেলে এখন আমরা এগিয়ে যাচ্ছি। দেখো পিছন থেকে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মা গঙ্গা, জয় মা গঙ্গা। এবার আস্তে আস্তে সন্ধেও নেমে আসছে, আশা করছি আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো বাড়ি। এবার আমরা বাড়ি ফেরার পথে প্রচন্ড মাথা ব্যথা করছিল, সেই জন্য কালীঘাটে পুজো টুজো দিয়েছি, ভীষণ ভালো করে আমাদের পুজো দেওয়া হয়েছে, মাকে টাচ করতে পেরেছি, সব কিছু করে টোরে এবার আমরা বাড়ি ফিরছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়নি, বাট মেমেন্টো আর সার্টিফিকেট আমি পেয়েছি, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এবারে হয়নি। একটু খারাপ লাগছিল প্রথমে, তারপর চিন্তা করলাম ঠিক আছে, কম্পিটিশান তো কম্পিটিশানই, কোনো ব্যাপার না। নিশ্চয়ই আমার পারফরমেন্স আমার ভালো লেগেছে বা আমার ননদের ভালো লেগেছে, এবার সবার ভালো লাগবে বা যিনি জাজ তার যে সব পারফরমেন্স ভালো লাগবে এমন তো কথা না। কতজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো 3 জনই হবে, সকলে তো আর হবে না। তো ঠিক আছে, আবার নেক্সট টাইম ট্রাই করবো। ওনাদের আরও কম্পিটিশান রয়েছে, আমি সেটাতেও ট্রাই করব, আমি আর আমার ননদ। তো চলো আজকে এমনি তোমাদের গিয়ে দেখাবো। তোমরা ও তো তুলেছে, মান্তু তুলেছে ছবি স্টেজে, যে মানে ওরা সার্টিফিকেট মেমেন্টও দিয়েছে সেটা তুলেছে মান্তু, তো সেটা তোমরা দেখতেই পাবে ব্লগে। আর ঠিক আছে, একটু মন খারাপ লাগছিল প্রথমে, তবে দেখলাম ঠিকই আছে, কোনো ব্যাপার না। 3 জনই তো হবে ফার্স্ট সেকেন্ড থার্ড, আগের বারে থার্ড হয়েছি মানে এবারেও একটা কিছু হতে হবে এমন কোনো তো ব্যাপার নয়। ঠিক আছে, নিশ্চয়ই কিছু পারফরমেন্সে গলতি ছিল, যার জন্য যিনি জাজ তার হয়তো ভালো লাগেনি একদমই, কিন্তু শিখলাম, অনেক কিছু শিখলাম। একটা ছোট ভুল করেছি যেটা পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মানে আমার প্রণামটা জগন্নাথ যেদিকে ছিলেন সেদিকে করা হয়নি, তার অপোজিটে করা হয়ে গেছে। এটা আমার বেরিয়েই মনে হয়েছে। উনি সেটা কিন্তু আইডেন্টিফাই করে উনি যখন অ্যানাউন্স করছেন সেটা কিন্তু বলেছেন, মানে প্রণাম হয়তো অনেকে সামনে করেছে, তো আমিও সাইডে করেছি, মানে সেটা আমাদের জগন্নাথের দিকে করা উচিত ছিল। যাই হোক, কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায়, সেটাই হয়তো হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার আমরা ট্রাই করব।